নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব তিল কাজু বাটা দিয়ে রুই মাছের ঝাল কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে তিল কাজু বাটা দিয়ে কিভাবে রুই মাছের ঝাল রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তিল কাজু দিয়ে রুই মাছের ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি নুন আর হলুদ। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তিল কাজু দিয়ে রুই মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি কাজু বাদাম, তিল আর পোস্ত। এগুলোকে প্রথমে ডাস্ট করে নেব। তিল কাজু পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে। আর নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, আদা আর রসুন। এগুলোকেও পেস্ট করে নেব। পেঁয়াজটাকে কেটে মিক্সির জারেতে দিয়ে দিয়েছি। এখন এটাকে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটার পেস্ট করা হয়ে গেছে। আদা রসুন টমেটোটাকেও পেস্ট করে নেব। আদা রসুন টমেটোরও পেস্টটা হয়ে গেছে। মাছটাকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়েছি। আর মাছগুলোকে গ্যাসটাকে লো ফ্লেমে করেই ভাজবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। একটি পাত্রে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলেতেই দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজটাকে। এখন পেঁয়াজটাকে ভালো করে কষে নেব। ডাস্ট করে রাখা তিল কাজু আর পোস্তটার মধ্যে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা কষা হয়ে গেছে। এখন আদা রসুন টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষে নেব। মিনিট পাঁচেক মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মশলাটার সাথে কষে নেব। আর এখন দিয়ে দেব তিল কাজু আর পোস্তর পেস্টটাকে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল অ্যাড করব, আর খুবই সামান্য পরিমাণ। এখন মাছগুলোকে দিয়ে দেব। এই রকম মাছের ঝাল গরম ভাতে অমৃত লাগে। মাছগুলোকে দিয়ে সামান্য ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর তিল কাজু বাটা দিয়ে রুই মাছের ঝাল রান্নাটাও আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এইভাবে রুই মাছের ঝাল রান্না করলে অনুষ্ঠান বাড়ির রান্নাকেও হার মানাবে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।